নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। কর্কট রাশি জুলাই মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই মাসে কর্কট রাশির সাপেক্ষে আপনাদের একাদশপতি শুক্র একাদশে অবস্থান করছে স্বক্ষেত্রী হয়ে। শুক্র তো আপনাদের চতুর্থপতি এবং একাদশে অবস্থান করছে, পঞ্চমভাবে শুক্রের দৃষ্টি থাকছে। এই জায়গাটা কিন্তু আপনারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সন্তানের দিক থেকে অনেক শুভ ফল পাওয়ার জায়গা আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এই মাসে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হচ্ছে শনি 13ই জুলাই বকরি হচ্ছে। শনির ঢাইয়া আপনাদের কেটে গেছে, 13ই জুলাই শনি বকরি হবে। ফলে কিছু দিক থেকে একটা চেঞ্জ আপনারা দেখতে পারবেন। সেটা শুভ না অশুভ টোটালটাই আলোচনা করব। এবং এই মাসে আপনাদের রাশিতে একটা বুধাদিত্য যোগের এক্সিস দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আপনাদের জন্য অবশ্যই বিশেষ কিছু দিক থেকে শুভ ফল আনছে। এবং আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল কেতু যোগ হয়ে আছে এবং রাহু মঙ্গলের একটা অঙ্গারক যোগের এক্সিস ষষ্ঠভাবে, অষ্টমভাবে এবং দ্বিতীয়ভাবের সঙ্গে কানেক্ট করে বসে আছে। ফলে এর ফলেও কিছু দিক থেকে একটু সমস্যাও ফেস করতে হতে পারে। টোটালটাই আলোচনা করার চেষ্টা করব স্টেপ ওয়াইজ, তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, না হলে আমি যে প্রোগ্রামটা দেবো সেটা আপনাদের কাছে পৌঁছাবে না। আর যারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান, কর্কট রাশির জাতক জাতিকারা যাদের এখনও হরোস্কোপ করেননি, বা আপনাদের কি দশা চলছে, অন্তর্দশা চলছে, বা আপনার গ্রহের কি অবস্থান হয়ে আছে সেগুলো সম্পর্কে আপনারা কিছুই জানেন না, তাই অবশ্যই যদি অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। আপনাদের মধ্যে নতুন কোনো আইডিয়া কিন্তু এই মাসে আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই থেকে আপনারা কিন্তু যে কোনো কাজে আপনারা কিন্তু যথেষ্ট বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন, সেই জায়গাটা ভালো। ব্যক্তিগত দিক থেকে আপনাদের কিছু মান সম্মান, পদ প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু পেতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মধ্যে একটা দ্বৈততা দেখতে পাওয়া যাবে। চিন্তা ভাবনার মধ্যে একটা দ্বৈতকারক চিন্তা ভাবনা আপনাদের মধ্যে আসবে। মানে আপনাদের যারা বাড়ির গুরুজন ব্যক্তি আছে তাদের সঙ্গে পরামর্শ করে আপনাদের কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। সব ক্ষেত্রেই যে আপনাদের বুদ্ধির সঠিক জায়গায় অ্যাপ্লিকেবল হবে তা কিন্তু নয়। কিছু কিছু ক্ষেত্রে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু একটু সমস্যা ফেস করতে হবে। যদিও এটা কিন্তু 16 তারিখের পরে অনেকটাই কনফিডেন্সে পরিণত হবে, অনেকটাই পজিটিভ জায়গা আসবে। সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন। মানে চিন্তা ভাবনার মধ্যে একটা স্থিতিশীলতা আপনারা কিন্তু পাবেন। একটা অস্থির ভাব আপনাদের মধ্যে যেটা দেখতে পাওয়া যাচ্ছিল দীর্ঘ 1.5 বছর ধরে, সেটা কিন্তু এই মুহূর্তে অনেকটাই কমবে এবং একটা সুনির্দিষ্ট পথে কিন্তু আপনারা আপনাদের পরিকল্পনাকে বাস্তবায়িত করা, অনেক উল্টো পাল্টা কাজ কিন্তু হয়ে গেছে যেগুলো না করলেই হতো, কিন্তু সেই জায়গাগুলো আপনারা তখন বুঝতে পারেননি। এখন সেই জায়গাগুলো উপলব্ধিতে আসছে যে এতটাও মনে হয় করা উচিত ছিল না। সেই জায়গাগুলো কিন্তু এখন আস্তে আস্তে আপনাদের চিন্তা ভাবনার মধ্যে দেখতে পাওয়া যাবে। ফলে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই পজিটিভ আছে। আপনাদের ব্যক্তিগত দিক থেকে সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। চলে আসি আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল কেতু যোগ হয়ে আছে। আর্থিক দিক থেকে কেমন যাবে, পারিবারিক দিক থেকে কেমন যাবে দেখুন। আপনাদের দ্বিতীয়ভাবে মঙ্গল এবং কেতু বসে আছে। মঙ্গল আপনাদের পঞ্চমপতি, পঞ্চমভাবে দৃষ্টি দিয়েই বসে থাকছে এবং আপনাদের দশমপতি, বা সেদিক থেকে কিন্তু রাহুর দৃষ্টিটাও পড়ে আছে। কিছু দিক থেকে মঙ্গল কেতু যোগটা কিন্তু খুব একটা ভালো যোগ, বা রাহু মঙ্গল যোগটা খুব একটা ভালো যোগের মধ্যে ফেলা হয় না। এখানে দাঁড়িয়ে আপনাদের পারিবারিক দিক থেকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। হঠকারিতা একেবারেই করবেন না। কোনো কোনো ক্ষেত্রে কথা বলার মধ্যে একটা উগ্রতা প্রকাশ হতে পারে সেই জায়গাটা। যদিও কর্কট রাশির জাতক জাতিকারা খুবই কথাবার্তা খুবই ভালো বলে, কিন্তু এই মুহূর্তে যেহেতু মঙ্গল কেতু যোগ এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, যার সঙ্গে যে কথাটা বলবেন বলার আগে একটু ভেবেচিন্তে বলবেন এবং যতটা নর্মালি কথাবার্তা বলা যায় ততটাই কিন্তু আমার মনে হয় ভালো ফল পাবেন। রাখতে হবে পরিবারে যদি কোনো সমস্যা তৈরি হয় সেখানে মাথা ঠান্ডা রেখে ডিসিশন নিতে হবে। এই জায়গাগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে এই মাসটা বিশেষভাবে কেয়ারফুল থাকবেন। মানে খাওয়া দাওয়ার থেকে অনিয়মের জন্য কিন্তু পেটের প্রবলেম, শারীরিক প্রবলেম হওয়ার জায়গা আছে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন।
আর্থিক দিক থেকে মাসটা যে খুব একটা খারাপ তা নয়, হঠাৎ কিছু ফাটকায় লাভ হতে পারে, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, কোনো আইনি ঝামেলা থেকে কিন্তু মানে কোর্ট কেস থেকে কিছু লাভ হতে পারে, কোনো হয়তো কোর্ট কেস চলছে সেখান থেকে আপনারা কিছু লাভ করতে পারলেন, এরকম জায়গাটা আছে। কর্মের দিক থেকে কিছু লাভ হতে পারে, ব্যক্তিগত পেশার দিক থেকে আপনাদের লাভ হওয়ার জায়গা আছে, এগুলো ভালো। কিন্তু টাকা পয়সা খরচের ক্ষেত্রে, কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। কোনো লেনদেন করার ক্ষেত্রে আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই জায়গাটা কিন্তু টাকা পয়সা কাউকে দেওয়ার ক্ষেত্রে লিখিত পরিত করে টাকা পয়সা দেওয়া, এই জায়গাগুলো কিন্তু ভীষণ দরকার। হঠাৎ কিছু টাকা পয়সা নষ্ট হতে পারে, সেই জায়গাটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। পিতার জন্য হতে পারে, পারিবারিক সূত্রে কোনো দায়বদ্ধতা আপনাদের এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে কিছু টাকা পয়সা খরচ হওয়া, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারবেন। ফলে সেই দিক থেকে আপনাদের একটু খেয়াল রাখার দরকার আছে। সঙ্গে হয়তো যোগাযোগ হয়ে গেল, অনেকদিন পরে ভাই বোনের সঙ্গে একত্রে আপনারা এক জায়গায় অংশগ্রহণ, কোনো একটা পার্টিতে যোগদান করতে পারলেন, কোনো দীর্ঘদিন পরে ভাই বোনের সঙ্গে যোগাযোগ হয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে সেই দিক থেকে ভালো ফল পাবেন। ছোটোখাটো ভ্রমণ করে যারা কাজ করে, যারা ঘুরে ঘুরে কাজ করে, তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে, সেই দিকটা কিন্তু ভালো। যারা সোশ্যাল মিডিয়া আছে, অনলাইনে কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আবার কিছু নতুন পরিকল্পনা আপনাদের এই মাসে বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাটাও কিন্তু কিছু ক্ষেত্রে ভালো। দেখুন, চতুর্থপতি একাদশভাবে অবস্থান করছে, ফলে আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এই মাসে কিন্তু এগোবে। দীর্ঘদিন হয়তো আপনাদের কোনো পরিকল্পনা চলছিল বাড়ি গাড়ি কিনবেন, এই জায়গাটা কিন্তু এই মাসে হঠাৎ করে সেই জায়গাটা কিন্তু আপনাদের আসতে পারে। যদি দশা অন্তর্দশা কানেক্ট করে যায় তাহলে তো আরও পজিটিভলি জায়গাটা পাবেন, সেই জায়গাটাকে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো না কোনো কাজ আপনাদের এই মাসে কিন্তু এগোবে। বাড়ি রিনোভেশন করা, ডেকোরেশন করা, বাড়ির কোনো জিনিস ঠিকঠাক করা, বাড়িতে নতুন জিনিসপত্র ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে। সেই দিক থেকে বাড়ি গাড়ি সংক্রান্ত শুভফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভফল পাবেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশনের দিক থেকেও ভালো, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা, কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, সেই জায়গাটা সুযোগটা চলে আসতে পারে, সেই দিক থেকে ভালো। এক্সাম থাকলে সেখানে কৃতকার্যতা লাভ করতে পারবেন। কিন্তু দু একজন বন্ধু যেমন আপনাদের হেল্প করবে, দু একজন বন্ধু কিন্তু সমস্যাও তৈরি করতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। ফলে বন্ধুবান্ধবের সঙ্গে সব কিছু শেয়ার করাটা এই মুহূর্তে উচিত না। একদিকে যেমন সবাই দু একজন বন্ধু আপনাকে যথেষ্ট হেল্প করবে, আবার দু একজন বন্ধু কিন্তু আপনাদের সুযোগও নিতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে মাসটা কিন্তু একটা এন্টারটেনমেন্টপূর্ণ মাস চলবে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। শুক্রের দৃষ্টি পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রেমের মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে, সেই দিক থেকে ভালো ফল পাবেন। প্রেম সম্পর্কের মধ্যে একটা বন্ডিং দেখতে পাওয়া যাবে, একটা এন্টারটেনমেন্ট এই মাসে আপনারা দেখতে পারবেন, সেই দিক থেকে আপনারা শুভফল পাচ্ছেন। সন্তানের দিক থেকে কিছু শুভফল পাচ্ছেন। সন্তানের মধ্যে একটু রাগ বাড়তে পারে, একটু জেদ বাড়তে পারে, তাছাড়া কিন্তু ব্যক্তিগত সন্তানের ব্যক্তিগত দিক থেকে, শারীরিক দিক থেকে কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিন্তু সন্তানের পড়াশোনা, বিশেষ করে প্রথম সন্তানের এডুকেশনের ক্ষেত্রে আপনাদের এই মাসটা একটা যে কোনো দিক থেকে একটা সমস্যা ফেস করতে হতে পারে। দেখা যাচ্ছে সন্তান পড়ছে কিন্তু সেই অনুযায়ী মনে রাখতে পারছে না, বা পড়তেই পারছে না, বা নানারকম ডিস্টার্ব ফেস করতে হচ্ছে, এই জায়গাটা কিন্তু একটু দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা ডিস্টার্ব দেখতে পাওয়া যাচ্ছে না, বিশেষ করে এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবে, সেই জায়গাটা ভালো। কিন্তু প্রথম সন্তানের দিক থেকে পড়াশোনায় একটু বাধা কিন্তু থাকছে, সেই জায়গাটা। এবং যদি আপনার সন্তান কর্মের সঙ্গে যুক্ত থাকে এই মাসে, বিশেষ করে কোনো একটা লবি শিকার কর্মস্থানে হতে পারে, সমস্যার শিকার হতে পারে, তাই কর্মস্থানে যারা আপনাদের সন্তানরা কর্ম করছে তাদের দিক থেকে কিন্তু একটা সমস্যা কিছু না কিছু অ্যারাইজ করবে, এবং কিছু চেঞ্জের সম্ভাবনা থাকছে, সেই জায়গাটা কিন্তু ভেবে চিন্তে করতে হবে, তাহলে কিন্তু সন্তানের দিক থেকে খুব একটা প্রবলেম হবে না। কিন্তু নতুন জব অপরচুনিটি আপনাদের সন্তানের আসতে পারে, কিছু ক্ষেত্রে সন্তানের জবের মাধ্যমে বিদেশ যাত্রা, এই জায়গাটাও হওয়ার জায়গা কিন্তু থাকছে, সেই দিক থেকে কিছু হলেও বেটার ফল পাবেন। কিন্তু কর্মস্থানের লবির শিকার যাতে না হয়, চোখ কান খুলে চলতে বলবেন। শারীরিক দিক থেকে কিছু হলেও সুস্থতা লাভ করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু এই মাসে ভালো দেখতে পাওয়া যাচ্ছে।
তাও খাওয়া দাওয়ার ব্যাপারে আমি আগেই বলেছি বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, তাহলে শরীরের দিক থেকে কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন। মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে, সেই দিক থেকে পঞ্চমভাবে কিছু লোন আপনারা পরিশোধ করতে পারবেন, কিছু ঋণ আপনারা পরিশোধ করতে পারবেন, সেই জায়গাটাও ভালো। কিছু ইন্টারভিউ থাকলে এই মাসে আপনারা সফলতা পাবেন। বৃহস্পতি এবং রবি যৌথ দৃষ্টি ষষ্ঠভাবে পড়ে আছে, যে কোনো প্রতিযোগিতায় আপনারা এই মাসে জয়লাভ করতে পারবেন। বিদেশ যাত্রা সম্পর্কিত কোনো কাজ যদি করার থাকে করতে পারবেন। কোনো ইন্টারভিউ থাকলে সেখানে পজিটিভ রেজাল্ট করার জায়গা আছে। যে কোনো কোর্ট কেস থেকে আপনারা এই মাসে জয়লাভ করতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। ফলে সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। পার্টনারের দিক থেকে, বিবাহিত জীবনের দিক থেকে প্রথমেই বলি, বিবাহের যোগাযোগ করার জন্য মাসটা কিছু হলেও বেটার ফল দেবে। কিছু নেগোসিয়েশন আপনাদের এগোতে পারে, কিছু কথাবার্তা এগোতে পারে বিয়ের জন্য, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং পার্টনারের শরীরের দিক থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। ছোটোখাটো ইগোর প্রবলেম কিন্তু পার্টনারের সঙ্গে হতে দেখা যাচ্ছে, মতের অমিল যাকে বলে, সেই জায়গাটা যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করতে হয়। একটু টাইম না দিতে পারা বা সময় না দিতে পারা, এর জন্য কোথাও ইগোর একটা প্রবলেম বা মতের অমিল হওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে, সেই জায়গাটাও একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। কোনো টাকা পয়সা আপনাদের পার্টনারের দিক থেকে, কোনো প্রপার্টি লাভ, কোনো স্থাবর অস্থাবর লাভ এই মাসে কিন্তু হওয়ার জায়গা আছে, সেই দিক থেকে ভালো। ব্যবসার দিক থেকে যদি বলি, ব্যবসার দিক থেকে কিন্তু এই মাসে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। ভ্রমণের দ্বারা লাভ কিন্তু দেখতে পারবেন। পুরনো কোনো টাকা পয়সা ব্যবসায় আটকে আছে, সেই টাকা পয়সা বিশেষ করে 13 তারিখের পরে হঠাৎ করে প্রাপ্তিযোগ কিন্তু হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। মানে অনেক টাকা পয়সা ইনভেস্ট হয়ে আছে বা কাউকে কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছেন, সেখান থেকে লাভ কিন্তু আপনারা ব্যবসার দিক থেকে দেখতে পারবেন। প্রাপ্য টাকা কিন্তু আবার আসার জায়গা কিন্তু 13 তারিখের পরে দেখতে পারবেন। ফলে ব্যবসার দিক থেকে কিন্তু পুরনো টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা আপনাদের বৃদ্ধি পাবে। নতুন ব্যবসা শুরু করার জন্য ভালো, এবং যারা ব্যবসায় কোনো ব্রাঞ্চ করতে চাইছেন বা কোনো আউটলেট করতে চাইছেন, সেগুলো কিন্তু এই মাসে করতে পারবেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিছু ফাটকায় যেমন টাকা পয়সা আসার জায়গা আছে, আবার কিছু রং ইনভেস্টমেন্ট আপনাদের কিন্তু টাকা পয়সা নষ্ট করতে পারে। পিতার শরীরের দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করবে। হঠাৎ করে পিতার শরীর নিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। পুরনো কোনো ঝামেলা যেটা হয়তো প্রায় মিটে গেছে এরকম ব্যাপার, সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে। পুরনো কিছু শিখতে গেছিলেন, সেটা বন্ধ হয়ে গেছিলো, বা কোনো কিছু একটা করতে গেছিলেন, ব্যবসা করতে গেছিলেন, সেটা বন্ধ হয়ে গেছিলো, সেই রকম কিন্তু আবার সেটা চালু হওয়ার জায়গা দেখতে পারবেন। সেই জায়গাগুলো কিন্তু কিছু হলেও বেটার দেবে। কিন্তু কোনো ঝামেলা যেটা হয়তো মিটে গেছিলো, সেটা কিন্তু আবার ঘুরে আসতে পারে, সেই জায়গাটাও একটু সজাগ দৃষ্টি আপনাদের রাখতে হবে। কেন শনি যখন বক্রি হবে, শনি কিন্তু আবার কিছু ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে অষ্টম ভাবের ফলটা কিছু হলেও দেবে। ফলে যাদের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা আছে যেটা হয়তো ধামাচাপা পড়ে গেছিল, সেটা কিন্তু আবার ঘুরে আসতে পারে। সেই জায়গাটা একটু সজাগ দৃষ্টি আপনাদের রাখতে হবে। যে ভুলটা আপনাদের দ্বারা হয়েছিল সেটা যেন আবার না হয়, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে। ভাগ্যস্থানে শনি অবস্থান করছে এবং ভাগ্যপতি আপনাদের দ্বাদশে অবস্থান করছে। ভাগ্য যে আপনাদের সাথ দেবে না তা নয়, কিন্তু ভাগ্যের ওপর এই মাসে সব কিছু ফেলে রাখবেন না। শনি কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করার ফলে আপনাদের লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, হার্ডলি লেবার দিতে হবে। যে ফিল্ডেই আছেন, যে কর্মীর সঙ্গে যুক্ত আছেন, এফোর্ট কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু ভাগ্য আপনাদের সাথ দেবে। এবং আপনাদের এডুকেশান বলুন, পিতার দিক থেকে বলুন এবং ভাগ্যের দিক থেকে বলুন, আপনাদের কিন্তু সজাগ দৃষ্টি রেখে সব কাজগুলো করতে হবে। ভাগ্যস্থানে শনি বক্রি হচ্ছে, অষ্টমভাবে কিছু হলেও এফেক্টটা আবার দেবে। ফলে সেই জায়গাটা পিতার শরীর নিয়ে বলুন, পিতার সঙ্গে ছোটোখাটো আর্গুমেন্টে না জড়াতে হয়, সেই জায়গাটা দেখা মতের অমিল হচ্ছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের দেখতে পাওয়া যাবে, কিছু পূজা আর্চা করা, ধর্মস্থানে গমন করা, কোনো গুরুর দীক্ষা লাভ করা, কোনো আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের পজিটিভ দেখতে পাবে এবং সেখান থেকে অবশ্যই পজিটিভ ফল আপনারা পাবেন। হায়ার এডুকেশন দিক থেকে ভালো, খুব একটা অসুবিধা নেই। যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে, এদের দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল। যারা ধরুন পিএইচডি করছে, এদের দিক থেকে ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার সম্ভাবনা, এডুকেশন পারপাসে হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন। যারা ভাবছেন বিদেশে কোনো ইনস্টিটিউটে ভর্তি হবেন, এই মুহূর্তে চেষ্টা করুন, সেই জায়গাটা কিন্তু ভালো ফল দেখতে পারবেন।
কর্মের দিক থেকে কিন্তু খুব একটা বাধা নেই, আগের থেকে অনেকটাই কর্মস্থানে কিছুটা হলো বেটারমেন্ট আপনারা দেখতে পারবেন। কিন্তু এই মাসটা, বিশেষ করে জুলাই মাসটা, আপনাদের কর্মস্থানে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নেবেন। হঠকারিতা করাটা খুব একটা মানে আপনাদের ক্ষেত্রে শুভফল দেবে না। তাই একটা কর্ম চেঞ্জের মেন্টালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, যে কর্ম চেঞ্জ করতে হবে। অনেক দিন এই কাজটা করছি, এবার কিছু চেঞ্জ করি বা কোনো ডিপার্টমেন্টাল চেঞ্জ করি, এরকম সম্ভাবনা যে নেই তা নয়। কিন্তু যেটাই করবেন আপনারা কিন্তু খুব বুদ্ধি করে, বিবেচনা করে, টার্মস অ্যান্ড কন্ডিশন ভালো করে দেখে তারপর কিন্তু করবেন। হঠকারিতা করতে যাবেন না, তাহলে কিন্তু কোথাও ভুল হয়ে যেতে পারে। কেননা দীর্ঘদিন দেখুন আপনাদের দশমভাবে শনি এবং রাহুর দৃষ্টি পড়েছিল, এখন কিন্তু সেই জায়গাটা নেই। এবং মঙ্গল এই মুহূর্তে জাস্ট দ্বিতীয় সিংহ রাশিতে আছে, আপনাদের দ্বিতীয়ভাবে রাহু দৃষ্ট হয়ে আছে। কিছু চেঞ্জের অপরচুনিটি দেখাচ্ছে, কিন্তু সেই চেঞ্জটা যেহেতু কেতু মঙ্গল যোগ হয়ে আছে, তাহলে সেই জায়গাটা কিন্তু যদি দেখা যায় যে আপনারা বেটার কোনো অপরচুনিটি পাচ্ছেন, বেটার কোনো একটা আপনাদের যে প্যাকেজ হচ্ছে সেটা ভালো দিচ্ছে, এরকম দেখেই হঠকারিতা করে সিদ্ধান্ত নেবেন না। যে সিদ্ধান্ত নেবেন ভালো করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে তারপর সিদ্ধান্ত নেবেন, তাহলে ভালো ফল পাবেন। কর্মের যোগাযোগ করার ক্ষেত্রে যে খুব একটা নতুন কর্মের প্রাপ্তির দিক থেকে যে খুব একটা প্রবলেম আছে তা না, কিছু টাকা পয়সা কর্মের দিক থেকে বৃদ্ধি হতে পারে, সেই জায়গাটাও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে আছে। কিন্তু যাতে কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি না হয়, হায়ার অথরিটির সঙ্গে সাপোর্ট কিন্তু পাবেন। কিছু কিছু যারা আপনাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে তাদের সাপোর্ট পাবেন, কিন্তু যারা আপনাদের কলিগ আছে তাদের সঙ্গে যতটা পারেন আন্ডারস্ট্যান্ডিং করে চলার চেষ্টা করবেন, তাহলে কর্মের দিক থেকে ভালো। এক কথায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। এই মাসটা, বিশেষ করে জুলাই মাসটা, হঠকারিতা কর্মের দিক থেকে করতে যাবেন না। একাদশভাবে শুক্রের অবস্থান আপনাদের যথেষ্ট শুভফল দেবে। হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটাতে পারে, টাকা পয়সা প্রাপ্তির দিক থেকে শুভফল পাবেন। বিশেষ করে শুক্র একাদশে অবস্থান করছে, কিছু ইচ্ছা পূরণ হয়ে যাওয়া, দীর্ঘদিনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে। দীর্ঘদিনের কোনো স্ট্রাগল করছেন, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিছু শৌখিনতা পূরণের পাশাপাশি যারা ধরুন বিশেষ করে গ্ল্যামার ওয়ার্ল্ডে আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, যারা ধরুন অভিনেতা অভিনেত্রী আছে, যারা মডেলিং করছে, এদের দিক থেকে কিন্তু ভালো, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। যারা এমএনসিতে কাজ করছে তাদের দিক থেকেও কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাবে। শুক্র একাদশে অবস্থান করছে, বড় দাদা বা দিদির সাপোর্ট কিন্তু পাবেন। কোনো হেড অফ দ্য ডিপার্টমেন্ট যদি কোনো ফিমেল হয় তাদের কিন্তু সাপোর্ট পাবেন, সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাবে। আর সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাচ্ছেন, সেই জায়গাটা অতীব শুভ। কিছু ইচ্ছা যেমন পূর্ণ হবে, কোনো সমস্যা থেকে এই মাসে আপনাদের শুক্রের অবস্থান কিছু বেরও করে আনবে, সেই জায়গাটা ভালো। দ্বাদশে বৃহস্পতি এবং রবির অবস্থান বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু হলেও শুভফল তো দিচ্ছেই, পাশাপাশি কিছু দান ধ্যান পূজা আচ্ছা পাশে কিছু খরচ আপনাদের বাড়াবে, যেটাকে অপচয় বলা যায় না, সে কিন্তু কিছু খরচ কিন্তু হতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। বুঝে শুনে খরচা করবেন, কোনো অপচয় যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন, কারণ রাহুর দৃষ্টিটাও পড়ে আছে, ফলে খরচের ব্যাপারে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে। কোনো বাড়ি গাড়ি করার ক্ষেত্রে কিন্তু কিছু খরচ এই মাসে বাড়তে পারে, সেটা আমি আগেই বলেছি, সেই জায়গাটা কিন্তু ভালো ফল দেখতে পারবেন, সেই জায়গাটা আপনাদের পজিটিভ দেখতে পাওয়া যাবে। ওভারঅল কিন্তু কিছু কিছু দিক থেকে আপনারা একটু কেয়ারফুল থাকলে বাদবাকি দিকগুলো কিন্তু অনেকটাই পজিটিভ ফল পাবেন। যেহেতু আপনাদের রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যে কোনো সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে হয় সেটাও কিন্তু আপনার নিজেদের বুদ্ধি দিয়ে বেরিয়ে আসতে পারবেন, সেই জায়গাটা কিন্তু থাকছে। ফলে সমস্যা তো থাকবেই, প্রতি মাসে কিছু না কিছু গ্রহের ডিস্টার্ব থাকে, সেই জায়গাগুলোকে কভার আপ করে যদি চলতে পারেন অবশ্যই শুভ ফল পাবেন। ভালো মন্দ সবটাই বলার চেষ্টা করলাম, যার যে দশা চলছে সেই দশা অনুযায়ী ফলগুলো পাবেন। সেই জায়গাটা এমন না যে প্রত্যেকে একই ফল পাবেন, এতটাও ঘাবড়ে যাওয়ার মতো কিছু না, কিন্তু দশান্তর্দশা সাপেক্ষে কিন্তু ফলগুলো পাওয়া যায়। ফলে সবগুলোই যে আপনাদের ঘটবে সেটাও কিন্তু নয়, কিন্তু এই রকম পরিস্থিতি গ্রহের হয়ে আছে, এই জায়গাগুলো হওয়ার জায়গা আছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।